তোমরা স্ক্রিনের উপর যে অ্যাপটি দেখতে পাচ্ছ সেই অ্যাপটি হলো একটি ওয়েদার অ্যাপ। তো এই ওয়েদার অ্যাপটি তৈরি করা হয়েছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে। প্রথমে দেখে নেব এর ডেমনস্ট্রেশনটি, এই অ্যাপটি কি করে কাজ করছে। তারপরে আমরা জানবো যে এই অ্যাপটি তোমরা কি করে তৈরি করতে পারবা। তারপরে আমরা এই অ্যাপটি সম্পর্কে ইন ডিটেলসে আলোচনা করব। প্রথমত এই অ্যাপ বা সফটওয়্যারটি, এটা কিন্তু কম্পিউটার বেসড অ্যাপ। এই অ্যাপটি কিন্তু বা সফটওয়্যারটি কিন্তু আমাদের মোবাইল ফোনে চলবে না। তো দেখো, এখানে যে কোনো তোমরা একটি শহরের নাম লিখতে পারো বা স্টেটের নাম লিখতে পারো। এখানে ড্রপডাউন মেনুতে বিভিন্ন ধরনের স্টেটের নাম রয়েছে। তোমরা প্রথমে দেখো, ধরে নাও ওয়েস্ট বেঙ্গলই চুজ করলাম। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পরে আমরা যদি ডানের মধ্যে ক্লিক করি, এখন কিন্তু আমরা ডেটাটা ফেচ করার পরে আমরা কিন্তু এখানে অ্যান্সার বা আমাদের কিন্তু ফলাফল পেয়ে গেলাম। তো কীরকম ওয়েদার রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। ওয়েদার, ক্লাইমেট, ওয়েদার ডেসক্রিপশন, টেম্পারেচার, প্রেশার, এভরিথিং ডিটেলস কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এছাড়াও আমরা স্টেট ছাড়াও আমরা মনে করো শহর ওয়াইজ বা টাউন ওয়াইজ কিন্তু ডিটেলস পেতে পারি। যেমন ধরে নাও আমরা যদি জানতে চাই এখন আমাদের শহর বা ধরে নাও কলকাতার টেম্পারেচার বা বাদ বাকি প্রেশার কীরকম রয়েছে, সেই জন্য আমরা এখানে ডানের মধ্যে ক্লিক করব। দেখো এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল একটু। তো এক এক জায়গার কিন্তু এক এক রকম ক্লাইমেট থাকে, ডেসক্রিপশন থাকে, তো সেই অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখানে এখন আমাদের শহরের নাম, আমি যে শহর থেকে বসবাস করি সেই শহরের নাম তোমাদের টাইপ করে দেখাচ্ছি। তো ডানের মধ্যে ক্লিক করি, দেখা যাক। তো এখানে টেম্পারেচার একটু কম, যেটা হলো 18, এবং দেখতে পাচ্ছ ডেসক্রিপশনে ক্লিয়ার স্কাই এবং ক্লাইমেটও কিন্তু ক্লিয়ার। তো এই অ্যাপটি বা এই সফটওয়্যারটি তোমরা কি করে স্কুলের বা কলেজের এক্সিবিশন প্রজেক্টে শো করাতে পারবা সেই সম্পর্কে এখন আমি আলোচনা করব। তো আমি এটা কেটে দিচ্ছি। প্রথমত এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে। তো সেই জন্য কিন্তু তোমরা যারা এই এক্সিবিশনে বা তোমাদের স্কুল এক্সিবিশনে এই সফটওয়্যারটি তৈরি করতে চাইছো, তোমাদের কিন্তু কম্পিউটারে পাইথন ইনস্টল হতে হবে। উইদাউট পাইথন ইনস্টল ছাড়া কিন্তু তোমরা এই অ্যাপটি তোমাদের কম্পিউটার বা ল্যাপটপে চালাতে পারবে না। তো তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী করে ইনস্টল করতে হয়, হাউ টু ইনস্টল পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন আওয়ার কম্পিউটার অর ল্যাপটপ। তোমরা কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবে। তো প্রথমত তোমাদের কিন্তু পাইথন তোমাদের কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করতে হবে। নেক্সট, তোমরা একটা টেক্সট এডিটরের প্রয়োজন হবে। তো আমি রেকমেন্ড করব তোমরা কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড, এটা কিন্তু তোমাদের কম্পিউটারে কিন্তু ডাউনলোড করতে হবে। তো যে সমস্ত জিনিসগুলি বলছে সেগুলো কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে এবং একটি পেজ, যে পেজ থেকে তোমরা এই সফটওয়্যারটি পারচেস করতে পারবা সেখানেও কিন্তু তার ডিটেলস কিন্তু লেখা থাকবে। ওকে, তো প্রথমত তোমাদের কম্পিউটারে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডাউনলোড করতে হবে। দ্বিতীয়ত তোমাদেরকে একটি টেক্সট এডিটর, সেই টেক্সট এডিটর নামটি হলো ভিজুয়াল স্টুডিও কোড, তোমাদের কিন্তু সেটা ডাউনলোড করতে হবে। এই দুটি জিনিস ডাউনলোড করার পরে তোমাদের কিছু বেসিক কাজ রয়েছে, সেই সমস্ত কাজগুলি তোমাদের কম্পিউটারে করতে হবে। না হলে আমি গোটা কোড তোমাদেরকে দিয়ে দেবো, কিন্তু তারপরও তোমাদের কম্পিউটারে কিন্তু এই প্রোগ্রামটি এক্সিকিউট হবে না। তো তোমাদেরকে টার্মিনালে আসতে হবে। দেখো এখানে টার্মিনাল রয়েছে, টার্মিনালে এসে এখানে তোমাদেরকে লিখতে হবে ইম্পোর্ট টিঙ্কার, যে দেখো এই যে বানানটা রয়েছে তোমাদেরকে এটা লিখতে হবে। তাহলে তোমাদের কম্পিউটারে কিন্তু টিঙ্কার এই যেটা রয়েছে, এটা এই মডিউলটি তোমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। তো এটা হলো পাইথনের একটি মডিউল। বা তোমরা যদি না পারো সেরকম করতে, তোমরা কিন্তু গুগলে গিয়ে সার্চ করতে পারো হাউ টু ইনস্টল টিঙ্কার মডিউল ইন ভিজুয়াল স্টুডিও কোড, তোমরা কিন্তু তার কোড ডিরেক্ট পেয়ে যাবে। এছাড়াও টিঙ্কার ছাড়াও বা টিকে ইন্টার ছাড়াও তোমাদের আরও একটি মডিউল তোমাদের কম্পিউটারে ইনস্টল করতে হবে, তার নাম হলো রিকোয়েস্ট। তো এটাও একটা মডিউল, তোমরা কিন্তু এই দুটি মডিউল কিন্তু তোমাদের কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে প্রথমত। ওকে, এই সমস্ত কাজগুলি হয়ে যাওয়ার পরে ডেটা ফেচ করানোর জন্য একটি এপিআই কি এর প্রয়োজন পড়বে। তো তার সলিউশনও নিয়ে চলে এসেছি, তোমরা ফ্রিতেই এপিআই কি পেয়ে যাবা। তোমরা হলো এই ওয়েবসাইটে চলে আসবা বা গুগলে গিয়ে সার্চ করবা
ওয়েদার এপিআই, তো সেখানে পেয়ে যাবা openweathermap.org। এই ওয়েবসাইটটিতে আসার পরে তোমাদেরকে কিন্তু অ্যাট ফার্স্ট এখানে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার পরে তোমাদের সাইন ইন করে নিয়ে তোমাদের বাদবাকি কাজটা করতে হবে। কী কী কাজ করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অলরেডি আমার এখানে অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে, সেজন্য আমি কিন্তু এখানে সাইন ইন করে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু সাইন আপ করে নিবা। এরপর তোমাদের চলে আসতে হবে, দেখো উপরে রয়েছে এপিআই, তো এপিআইয়ের মধ্যে তোমরা ক্লিক করবা, এরপরে নিচের দিকে চলে যাবা। তো তোমাদের হলো যেটা নিতে হবে কারেন্ট ওয়েদার ডেটা, তো এখানে এপিআই ডক্সের মধ্যে তোমরা ক্লিক করবা। এরপরে তোমরা একটু স্ক্রল করে নিচে আসবা, এখানে দেখতে পাবা বিল্ড ইন এপিআই রিকোয়েস্ট বাই সিটি নেম। তোমরা আইডি দিয়েও সার্চ করতে পারো, জিপ কোড দিয়েও সার্চ করতে পারো, সিটি নেম দিয়েও সার্চ করতে পারো। তো আমার এই সফটওয়্যারটি সিটি নেমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, তো সেই জন্য তোমরা সিটি নেমের উপর ক্লিক করবা। সিটি নেমের উপর ক্লিক করার পরে তোমরা এখান থেকে এই কপি করে নিলা। কপি করার পর তোমরা হলো ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে এই কোডটি তো প্রথমত পেস্ট করবা। পেস্ট করার পর এই জায়গাটাতে তোমরা কিন্তু যেটা কপি করলা সেটাকে কিন্তু পেস্ট করে দেবা। ঠিক আছে, তোমরা এটা পেস্ট করে দিলা, বা প্রোগ্রামটি ডাউনলোড করার পরে তোমরা কিন্তু এই লাইনটি কিন্তু এখান থেকে কপি করে কোন লাইনে পেস্ট করবা, তোমরা কিন্তু এই তৃতীয় লাইনে পেস্ট করে দেবা। এরপর তোমাদের এপিআই কি এর প্রয়োজন পড়বে। তো এপিআই কি করে পাবা, দেখো এখানে এপিআই কি লেখা রয়েছে, তো এই এপিআই কি এর মধ্যে ক্লিক করবা। ক্লিক করলে তোমরা কিন্তু এখান থেকে এপিআই কিটি পেয়ে যাবা। তোমাদের কিন্তু এই এপিআই কিটি কপি করে নিতে হবে। কপি করার পরে তোমাদের কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে। তো প্রত্যেকের এপিআই কি ভিন্ন ভিন্ন হয়, হবে, তো সেই জন্য তোমাদের কিন্তু নিজেদের এপিআই কি এখানে পেস্ট করে দিতে হবে। তোমাদের এইটুকুনি কাজই করতে হবে, বাদ বাকি কোড সমস্ত কিছু আমি তৈরি করে দিয়েছি। তোমরা কিন্তু এই কোডটি হুবাহু পেস্ট করে দিয়ে তোমরা কিন্তু এই সফটওয়্যারটি খুব সহজেই তৈরি করে নিতে পারো। তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে দেখো কোডটা কিন্তু অনেক বড় রয়েছে। তো তোমরা কিন্তু তোমাদের স্কুল এক্সিবিশন বা কলেজ বা ইউনিভার্সিটির এক্সিবিশনে কিন্তু তোমরা এই যদি প্রজেক্টটি শো করাও, আই হোপ তোমরা কিন্তু ফার্স্ট র্যাঙ্কে আসতে পারবা। কম্পিউটারে খুব ভালো প্রজেক্ট মডেল নেই, কম্পিউটার সায়েন্স বলো, কম্পিউটার অ্যাপ্লিকেশন বলো, কম্পিউটার আইটি বলো, কোথাও ভালো সায়েন্স মডেল কিন্তু নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই সফটওয়্যারটি যদি তোমরা শো করাও, আই হোপ তোমরা কিন্তু খুব ভালো র্যাঙ্ক করতে পারবা। তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তোমরা রানের উপর ক্লিক করবা, স্টার্ট ডিবাগিংয়ের উপর ক্লিক করবা। ক্লিক করার পর একটু সময় নেবে, সময় নেওয়ার পর আমাদের সামনে কিন্তু আমাদের সফটওয়্যারটি কিন্তু শো হয়ে যাবে। তো একটু টাইম নেয়, দেখতে পাচ্ছ সফটওয়্যারটি শো হয়ে গেছে। তো এখানে কিন্তু তোমরা কিন্তু সমস্ত ডিটেলস টাইপ করে তোমার ডেটা ফেচ করাতে পারবে এবং খুব সহজেই কিন্তু ক্লাইমেট, ডেসক্রিপশন, টেম্পারেচার, প্রেশার সব কিছুই চেঞ্জ করতে পারবা। দেখো এখানে আমার নাম রয়েছে, এখানে এফবিপিএইচএস ওয়েদার অ্যাপ রয়েছে, এগুলো তোমরা চেঞ্জ করতে পারবা খুব সহজ। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো যেখানে রয়েছে দ্বীপ ওয়েদার অ্যাপ, সেখানে তোমাদের স্কুলের নাম বা তোমার নাম দিতে পারবা। আর দেখো এখানে রয়েছে এফবিপিএইচএস ওয়েদার অ্যাপ, তো এখানে তোমাদের নিজেদের নাম ভরতে পারবা। যেমন ধরো না, এখানে আমি আমার নামটা ভরে দিচ্ছি। তো এগুলো একদম সহজ সহজ জিনিস, তোমরা কিন্তু সেই সমস্ত জিনিসগুলি চেঞ্জ করে নিজেদের মতন করেও তৈরি করতে পারো। ওকে, তো যদি তোমরা এই সফটওয়্যারটি পারচেস করতে চাও, ডেসক্রিপশন বক্সে আমি পারচেস লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সমস্ত রকম টেকনিক্যাল সাপোর্ট আমার কাছ থেকে পাবে। তো তোমরা যদি পারচেস করতে চাও, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে পারচেস করতে পারো। এছাড়াও কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার আইটি বা কম্পিউটার ফিল্ডের নানান রকমের এক্সিবিশনের কিন্তু আমি ভালো ভালো টপিকের উপর প্রজেক্ট মডেল নিয়ে আসবো। আই হোপ তোমাদের সেই প্রজেক্ট মডেলগুলি খুবই কাজে দেবে।